খেলার মাঠ থেকে খেলোয়াড়দের অভিভাবক। 2003 সালে সাফ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। 2010 সালে এসএ গেমসে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। আন্তর্জাতিক অনেক ম্যাচে গোলকিপার হিসেবে দেখিয়েছেন অসাধারণ দক্ষতা। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল হক। দায়িত্ব নিতে এসেছিলেন ঢাকা 16 আসনের জনগণের, তবে তার থেকেও বড় দায়িত্ব এসে পড়ল তার কাঁধে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে হেরে গিয়েও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন আমিনুল। ক্রীড়াঙ্গন থেকে অনেকেই সংসদ সদস্য এবং মন্ত্রী হয়েছেন, তবে সাবেক কোনো ক্রীড়াবিদদের টেকনোক্রেট হিসেবে মন্ত্রী হওয়ার রেকর্ড নেই বললেই চলে। এইবারই প্রথম টেকনোক্রেট মন্ত্রী হলেন আমিনুল হক। মোহামেডান, আবাহনী, ফরাশগঞ্জ, মুক্তিযোদ্ধাসহ দেশের শীর্ষ ক্লাবগুলোতে খেলেছেন তিনি। গোলকিপার হয়েও ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার ছিলেন আমিনুল। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সাবেক তারকা ফুটবলারদের মধ্যে মেজর হাফিজই প্রথম মন্ত্রিত্ব পেয়েছিলেন। দীর্ঘদিন পর আরেক সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী হয়েছিলেন। এবার সাবেক ফুটবলার হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেন আমিনুল হক। মাঠের অধিনায়কত্ব থেকে মন্ত্রণালয়ের অধিনায়কত্ব। খেলোয়াড়দের অভিভাবক আমিনুল কি পারবেন মাঠের মতো দেশের ক্রীড়াঙ্গনকে আবারও তার চিরচেনা নৈপুণ্যে নেতৃত্ব দিতে? BM ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।